দেখেছেন আপনার? ওনার এক কর্মীর একটা থাপড় দিয়েছে, অবশ্যই উনি রেগে যাইয়ে দেন নাই, হয়তো কোনো বিশৃঙ্খলা করেছে না, বিয়াদবি করেছে। এখন এই থাপড়টা গোটা দেশে ভাইরাল। বলেন সবরের অস্তগণ কাজে লাগবে? সবরের অস্তগণ কাজে লাগবে? ওখানে ওবাইদুল কাদেরের যদি পাই কিল নামের বাড়ি যাবেন, কেটে কেটে হাত তোলেন তো ভাই। যেই দেশে হাজারো মোবাইলে কোরআনের আওয়াজ ভাসতেছে, যেই দেশের মাইক, যেই দেশের আইসক্রিমওয়ালা ভ্যানওয়ালারা কোরআনের আওয়াজ বাজাইয়ে বেড়ায়, সেই দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো কোরআন কথা কি বুঝেছেন? আমার কয় বছর খাইলো, এখন খাইতে গেলে তো দরজায় একজন থাকা লাগে, জেনা করতে গেলে তো একজন ডিউটিকারী থাকা লাগে, চুরি করতে গেলে তো একজন থাকা লাগে। এই জেনা করেছে, চুরি করেছে, ভোট চুরি করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, আর এক ভাব ছিল পাকিস্তানের সাপোর্টে। যারা পাকিস্তানের সাপোর্টে ছিল তাদেরকে বলা হলো রাজাকার। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আমরা ধর্ষণকারী নই, আমরা কারোর ঘরে আগুন লাগাইনি, আমাদের নেতারা কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগাইনি। শুধুমাত্র আমরা চাইছিলাম পাকিস্তান টুপিওয়ালা, তাই টুপিওয়ালারা আমাদের দেশে থাক, এটাই হলো আমাদের মহাদোষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করে 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে সুস্থ অবস্থায় আজকের এই কোরআনের মাহফিলে এসে বসার মতন তৌফিক দান করেছেন। অনেক লোক কোরআনের মাহফিল শুনতে এসেছে, কিন্তু বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলো যদি সব মাহফিলে এসে যায়, তাহলে মাহফিলটা টপে টপ পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সকলকে কোরআনের মাহফিলে কবুল করে না। কাউকে যাত্রা গানে কবুল করে, কাউকে সিনেমায় কবুল করে, কাউকে পুতুল নাচে কবুল করে, কাউকে পয়লা বৈশাখে কবুল করে, কাউকে সিনেমার হলে কবুল করে, কাউকে টেলিভিশনের ময়দানে কবুল করে, আবার কাউকে কোরআনের মাহফিলে কবুল করে। এখন আপনাকে আমাকে আল্লাহ যে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো খুশি না বেজার? যে আল্লাহ খুশি, যে আল্লাহ দয়া করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কার শুকরিয়া আদায় করলাম? জীবিত থাকি, মারা যায়, মারা যাওয়ার পরে তোর কথা বলতে পারবো না। ইচ্ছায় অনিচ্ছায়, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলে থাকি, বাইরে থাকি, রিমান্ডে থাকি, ফাঁসির কাস্তে ঝুলি, সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সাইয়্যেদ, আমাদের সরদার, আমাদের প্রিয় ভজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন, নবী শোনো, তোমার রবের কসম, আল্লাহ তার নিজের নামে কসম খেয়ে বলতেছে, আমি আমার নিজের নামে কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত একজন লোক প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিচার, নবীর ফয়সালা, নবীর রায় সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে। নবী যে বিচার করে দেবে, কোরআন যে বিচার করে দেবে, হাদিসের দ্বারা যে বিচার হবে, এই বিচার যতক্ষণ পর্যন্ত একটা লোক সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, এক কথায় কোরআনের বিধান সমাজে চালু হোক,
এই ব্যাপারে যেই ব্যক্তি সন্তুষ্ট হতে না পারবে সে যতই আল্লাহওয়ালা হোক, ইমানদার হোক, আর যাই হোক, মুমিন হতে পারবে না। আর কথা, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, যেই দেশের মানুষগুলো কোরআনের আওয়াজ শুনে ঘুমায়ে পড়ে, যেই দেশের মানুষেরা 5.5 লক্ষ মসজিদের আল্লাহু আকবার ধ্বনি শুনে ঘুম থেকে জেগে ওঠে, যেই দেশের দুয়ার কান ভরা দিলে কোরআনের আওয়াজ ভেসে আসে, যেই দেশে হাজারো মোবাইলে কোরআনের আওয়াজ ভাসতেছে, যেই দেশের আইসক্রিমওয়ালা ভ্যানওয়ালারা কোরআনের আওয়াজ বাজায় বেড়ায়, সেই দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, কোরআন দিয়ে কি আমার দেশ চলে? কোরআন দিয়ে কি জাতীয় সংসদ চলে? কোরআন দিয়ে কি বঙ্গভবন চলে? কোরআন দিয়ে কি সেক্রেটারিয়েট চলে? কোরআন দিয়ে কি থানা চলে? কোরআন দিয়ে কি বিশ্ববিদ্যালয় চলে? তাহলে বোঝা গেল কোরআন আমাদের দেশে চালু নাই। আমরা টুপিওয়ালা কিন্তু প্রকৃত ইমানদাররা। এবার বলুন, কোরআনের আইন কি দুটো একটা আমাদের দেশে চালু নাই? দুটো একটা চালু নাই? বলেন তো কোন কোন জায়গায় চালু আছে? বলেন। মসজিদে আছে, এই কিছু নিত্য বলতে মসজিদে আছে। আচ্ছা, আপনারা মসজিদে আছে, ভাই বলতেছে মাদ্রাসায় আছে, এটাও আপনারা একমত? একমত। মসজিদে চালু আছে, আর কোন জায়গায় চালু আছে? মাদ্রাসায় চালু আছে। তাই আপনাদের কথাই মেনে নিলাম। মসজিদে যাই, বিগত 15টা বছরে মসজিদ গুলো দখল করে রেখেছিল রামপন্থী বামপন্থীওয়ালারা। মসজিদ গুলোতে ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারেনি। ইমাম সাহেব যদি একটু হক কথা বলেছে, এই শুক্রবার আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগে ইমামের চাকরি শেষ। আমি বাড়াই বলি বললেন, হুজুর বাড়াই বলতেছেন, কথা ঠিক না বেঠি? বাংলাদেশের অনেক ইমামকে লাঞ্ছিত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক ইমামকে রক্তাক্ত করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুজিবুর রহমানের জন্য দোয়া না করার অপরাধে ইমাম সাহেবকে পিটাইয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে। শুধুমাত্র শেখ মুজিবের জন্য দোয়া না করার কারণে ইমামের চাকরি চলে গেছে। কথা ঠিক না বেঠি? তাহলে মসজিদে কোথায় ইসলাম আছে? সুদীর কথা বললি সভাপতি খেপে যায়, ঘুষির কথা বললি সভাপতি খেপে যায়, আওয়ামী লীগের লোক কমিটির ভিতরে না রাখলে সেই কমিটি ভেঙে দেওয়া হয়। কোথায় ইসলাম থাকলো? হ্যাঁ, এক অবস্থায় আজান তো ছিল, নামাজ তো ছিল, এটা তো বন্ধ হয়নি, কিন্তু পুরোপুরি ইসলাম মসজিদেও ছিল না। এবার আসুন মাদ্রাসায় যাই। বাংলাদেশের যতগুলো আলিয়া মাদ্রাসা, সেখানে সব কোরআন হাদিস শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন হাদিস যেখানে শেখানো হয়, সেখানে কেন নেতার মূর্তি হুজুরদের মাথার পরে থাকবে? যতগুলো দাখিল মাদ্রাসা, যতগুলো আলিম মাদ্রাসা, যতগুলো ফাজিল মাদ্রাসার শিক্ষক এখানে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি আপনাদের মাথার উপরে রাখা লেগেছে না লাগেনি? না রাখলে না রাখলে না 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 রাখলে এমপিও বাতিল। তাহলে হুজুরদের মাথার পরে থাকবে আল্লাহর কোরআন, হুজুরদের মাথার পরে থাকবে রাসূলের হাদিস। সেখানে কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসাগুলো ওই মূর্তি আমাদের টানাতে বাধ্য করেছিল ওরা। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট হয়েছিল হিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বৃহত্তম ঢাকা আলিয়া মাদ্রাসার মতো একটা ধর্মপীঠ, সেখানেও হিন্দুদের নেতৃত্ব চালু করেছিল এই জালেমের বাচ্চারা, এই ফাসেকের বাচ্চারা, এই ফেরাউনের বাচ্চারা। আমার
মুসলিম ভাই যদি এখানে থাকেন, আমরা আপনাদের শত্রু নই, ভালো করে খেয়াল করেন। সরকারি চাকরি আপনাদের হোক, কিন্তু বাংলাদেশে তো অনেক সেক্টর আছে, সেখানে হিন্দুদের দেন, মাদ্রাসায় হিন্দু কেন? সব জায়গায় আপনি মুসলিমদের দেন, অন্য জায়গায় চাকরি দেন, সচিবালয়ে দেন, মন্ত্রণালয়ে দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, কিন্তু মাদ্রাসায় যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে হিন্দু চাকরি করবে কেন? আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসায় পুরাপুরি ইসলাম ছিল না, এখন আছে কিনা পড়ার কথা ছিল না, মসজিদেও পুরাপুরি ইসলাম ছিল না। তাই বলে ইসলাম আমাদের দেশে কোনো জায়গায় ছিল না? হ্যাঁ ছিল, একটা জায়গায় ছিল। কাজী সাহেব আছে, বিয়ের দেন মোহর, যেহেতু কাজী আছে, কাজীর পক্ষে না বললে কাজী আবার আমার বিপক্ষে যেতে পারে। বিয়ের দেনমোহর, এই দেনমোহর বাধাটা কোরআন হাদিস সম্মত কিনা? অবশ্যই বিয়ের দেনমোহর বাধা ফরজ, আর বিয়ে করা কি না? বিয়ে করা সুন্নাত, আর দেনমোহর বাধা ফরজ। অথচ সেই বিয়েতে ঢাকঢোল পিটানো হয়, আর দেনমোহরের বেলায় দিয়ে স্বামী রাত্রি বউর হাত ধরে বলে কি, মাফ করে দিও, আজকে ঠিক করলাম। এবার আসুন, বিয়ের দেনমোহর বাধা ফরজ, এটা ফরজ না আদায় করলে বিয়ে হয় না। অথচ সেই দেনমোহরটা ইসলামের শরীয়তে এটা এখনো জায়েজ আছে, তার এটা এখনো চালু আছে। তারপরে এমন একটা অবস্থা হয়েছে, জাতিয়াত দেনমোহর বাদে যে কিয়ামতের আগ পর্যন্ত শোধ করা সম্ভব নয়। ভ্যানওয়ালা সেলিয়া রিক্সাওয়ালার নেই, বিয়ে হবে দেনমোহর দিয়েছে 4,32,533 টাকা 6 পয়সা 15 আনা। এই যে 4 লাখ টাকা দেনমোহর বাইন্দ রিক্সাওয়ালার মেয়ে আর ভ্যানওয়ালা সেই কি করে আদায় করবে? এই জন্য দেনমোহর সাধ্য অনুযায়ী মানতে হবে। তাহলে দেনমোহরটা এখনো কোরআনের আইনে এখনো সমাজে চালু আছে না নাই? আছে। 2 নম্বর যেটা চালু আছে সেটা হলো ফারাইজি সম্পত্তি, এক ছেলে সমান কয় মেয়ে। জোরে বলেন, কোরআনের বিধান এক ছেলে সমান কয় মেয়ে। এখনো কি উল্লাহ পড়ায় তাই চালু আছে? কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয়, এমন টুপিওয়ালা এমন হাজী সাহেব আছে, বিয়ে মরার আগে সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়, এরা কিছুই পায় না। হাজী সাহেব মানুষ, মরার আগে মেয়েদের নামে লিখে দিলেন, ছেলেদের নামে লিখে দিলেন, আর মেয়েগুলোরে মাহরুম করলেন। আমি হাজী সাহেব আপনার কাছে জিজ্ঞেস করি, যেদিন আপনার ছেলের জন্ম হয়েছিল সেদিন চাচি আম্মার আপনি ঘরে ছিলেন, যেদিন মেয়ের জন্ম হয়েছিল সেদিন উল্লাপাড়ার থেকে অন্য লোক এসে আপনার মেয়ের জন্ম দিয়ে গেছে, এই জন্য মেয়ের মাহরুম করে আপনি ছেলের নামে লিখে দিলেন। এটা কোনো মানবতার কল্যাণ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা কোনো হুজুরের কাজ নয়, এটা কোনো হাজী সাহেবের কাজ হতে পারে না। আমি বলি এগুলো চালু আছে না নাই? আরো জোরে বলেন, চালু আছে না নাই? সকলের কাছে অনুরোধ, সকলের পায়ে ধরে অনুরোধ, দয়া করে মায়া করে বিয়ে মারার আগে কারণ নামে কিছু লিখে দিয়ে যাবেন না, তাহলে কোরআন অবমাননা করা হবে, ইসলাম অবমাননা করা হবে। আপনি লিখে দেবেন কেন? আপনি যাওয়ার আগে লিখে যান, ওরা শরিয়ত অনুযায়ী ভাগ করে নেবে। আপনার কোনো অধিকার নেই মরার আগে ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দেওয়া। যদি মেয়েদের নামে লিখে দেন সেটাও আর নাই, ছেলেদের নামে লিখে দেন সেটাও। তবে হ্যাঁ, যদি এমনটি হয় ছেলে মেয়ে এক জায়গায় হয়ে গেছে, ছেলে মেয়ে এক জায়গায় হয়েছে কম্প্রোমাইজের ভিত্তিতে, হয়তো মেয়েরা বলল, বা
এই জায়গাটা বড় ভাই বসে আছে, ওটা বড় ভাই দেন। ওই জায়গাটা মেজি ভাই বসে আছে, ওটা মেজি ভাই দেন। ওই জায়গাটা ছোট ভাই দেন। আর ছোট ভাই, বড় ভাই আর মেজি ভাই সে চুক্তি পরামর্শ করে তোমার দরকার জায়গা পারো ওই জায়গাটা আমাদের দাও। যদি সব রাজি হয়ে যায় সেক্ষেত্রে জায়েজ আছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআনের আইন আপনারা বললেন মসজিদে সেখানেও পাওয়া গেল না, বললেন মাদ্রাসায় সেখানেও পাওয়া গেল না, দুইটা জায়গায় ফারাইজ অংশ আর ফারাইজ অংশ মোহর সেখানেও ছিল, তারপরে সেগুলো আমরা মাহরুম করে ফেলেছি। তাহলে কোরআনের বিধান এই সমাজে চালু করতে গেলে ফেরেশতা চালু করে দেবে না, আপনি আমি চালু করতে হবে, আপনার আমার চালু করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান চালু করার নিয়েতে, কোরআন জানার উদ্দেশ্যে রাসূলের নামে নাযিল হওয়া কোরআনকে নিয়ে সামনে নিয়ে বসেছি। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আর বেশি দূরে যাব না, শুধু এতটুকু বলি, এই যে কষ্ট করে বসে আছেন, কি শুনতে চান? সবাই মিলে বলেন কি শুনতে চান? আরো জোরে বলেন কি শুনতে চান? আচ্ছা বলুন তো, এই কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিল হলো তো আমাদের জন্য নাকি? কাদের জন্য নাজিল হয়েছে? আমাদের জন্য। আমরা সবাই মানুষ না ভাই? আচ্ছা, এই কোরআন নাজিল হলো, এই কোরআন কি এমনি এমনি আপনার কাছে এসেছে? কিছু দাবি আছে না কোরআনে? কিছু দাবি আছে না কোরআনে? শেখ হাসিনার কাছে আমাদের কিছু দাবি ছিল, ছিল না? সে দাবির ভিতরে কি দাবি? সুষ্ঠু নির্বাচন দাও। এটা দাবি ছিল না? ছিল না? জনগণের কাতারে এসো, জনগণ যদি তোমাকে ভোট দেয় আমরা রাজি, কিন্তু জনগণের ভোট ছাড়া, দিনের ভোট নাতে করে আমরা তোমাকে ক্ষমতায় বসাতে রাজি না। এটা ছিল আমাদের দাবি, জনগণের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছে আমাদের কিছু দাবি আছে না নাই? এক নম্বর দাবি আছে, শেখ হাসিনারে চুলোর মুঠি ধরে এনে বিচারের আওতায় আনো। শেখ হাসিনা সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায় বিদেশে ঘুরে বেড়াবে, আর আমি মামলার বোঝা টানবো, এটা মেনে নেওয়া যাবে না। সরকারকে বলি, বাংলাদেশের এমন কোন জামাতের কর্মী নাই, এমন কোন বিএনপির কর্মী নাই তাদের নামে মামলা হয়নি। তারা মামলার ঘাট টেনে কোর্টের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, আর শেখ হাসিনা ভারতে বসে আরামে খাবে আর আমাদের দেশের বিরুদ্ধে বিচার করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনার দেশে আনুন, বিচারের আওতায় নিয়ে আসুন। যত লোক হত্যা করেছে প্রত্যেকটা হত্যার বিচার করে তাকে অগণিত মামলায় ফাঁসির কাছে ঝুলান, ঝুলান, ঝুলান। মানুষের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? নম্বর। 2 নম্বর দাবি হলো, এই যে চুপ্পু সাহেব বসে আছে, আমাদের দেশের রাষ্ট্রপতি নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু হলো আওয়ামী লীগের দালাল। একে ক্ষমতায় যতদিন বসাই রাখা হবে ততদিন দেশ নিরাপদ নয়। সুতরাং আমাদের 2 নম্বর দাবি, চুপ করে ক্ষমতার থেকে নামান। 3 নম্বর দাবি, এগুলো হলো আমাদের দাবি। কার কাছে? সরকার বাহাদুরের কাছে। আমি যাচ্ছি কোরআনে, তুই তো বুঝাচ্ছি। 3 নম্বর দাবি, 3 নম্বর দাবি, বাংলাদেশের 450-500 থানা, এই 450-500 থানার যতগুলো ওসি সাহেব ছিল সব প্রায় আওয়ামী লীগের লোক। আপনারা বাছাই করে করে যারা যুবলীগের, আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা ওই ওসির চেয়ারে বসে আছে, তাদেরকে নামান, তাদেরকে নামান, তাদেরকে নামান, কারণ তাদের দ্বারা দেশ নিরাপদ নয়। 4 নম্বর দাবি, আওয়ামী লীগ চলাকালীন অবস্থায় সচিবালয় যত লোক চাকরি পেয়েছে সবগুলো ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। সুতরাং ওদেরকে ওখান থেকে না নামানো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এগুলো যদি আমাদের দাবি হয় সরকার বাহাদুরের কাছে, কোরআন এসেছে জাতির জন্য, 700 কোটি 800 কোটি মানুষের কাছে এসেছে কোরআন। কোরআনের কিছু দাবি আমাদের কাছে আছে না নাই? আমার এতক্ষণ কথা কি আপনারা
বুঝতে পেরেছে? আমাদের দাবি সরকারের কাছে 5টা 6টা 7টা 8টা দাবি করলাম না, তাহলে কোরআন তো আমাদের কাছে এসেছে, কোরআন দাবি নিয়ে আসিনি আমাদের কাছে। কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো, দেখতেছি আমি কোরআনের 1 নম্বর দাবি, কোরআন আমাদেরকে দাবি করতেছে 1 নম্বর দাবি কি? কোরআনের প্রথম কথা কি? কোরআনের প্রথম কথা কি? আলিফ লাম মিম না বলো। কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? হেফজখানায় কি করা হয়? পড়া হয়। তাহলে কোরআনের প্রথম দাবি ওরা পালন করছে, পড়তেছে। তাহলে কোরআনের প্রথম দাবি হলো কি? কাদের কাছে দাবি করতেছে? বান্দরের কাছে, শয়তানের কাছে, ইবলিসের কাছে, শেখ হাসিনার কাছে, কাদের কাছে? মানুষের কাছে। কোরআন প্রথম দাবি করতেছে আমাদের কাছে, আমাকে কি পড়ো, আমাকে পড়ো, আমাকে পড়ো, আমাকেই পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমাকেই পড়ো। কোরআনের প্রথম দাবি আমাকে পড়ো। ভালো করে খেয়াল করেন, তো সারা জীবন শুনতেছি, কাহিনীও শুনতেছি, আজ তো সবকিছু হবে, তার আগে প্রথম কথাগুলো শোনেন। তাহলে কোরআনের প্রথম দাবি কি? পড়ো। 2 নম্বর কোরআনের দাবি হলো আমাকে শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে পড়ো। বলুন তো, এমনি পড়ার বুঝে পড়ার দুটো জিনিস কি এক? জোরে বলেন, এমনি পড়ার বুঝে পড়া কি এক? যে ব্যক্তি বুঝে পড়ে সেই ব্যক্তি আলেম। সুতরাং আল্লাহর কোরআন বলতেছে শুধু এমনি এমনি পড়ে তাকের পরে তুলেছিল না, আমাকে বুঝে বুঝে পড়ো। মুরব্বী আপনি বসেন, আমি দেখতেছি মুরব্বী মুরব্বী ওহো ওহো মুরব্বী ওহো। আচ্ছা আমি দেখতেছি এটা চলছে, বেশি দেওয়ালি আবার গলা বেশি যেতে। আচ্ছা মুরব্বী কষ্ট করছে, ওনার কষ্ট না দিয়ে আমরা একটু এগিয়ে আসতে পারি না? ভাই চাচ্ছি সামনে একটু এগিয়ে আসতে পারি না? একটু এগিয়ে আসতে পারি না? একটু খেয়াল করি। আচ্ছা 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 খেয়াল করি, খেয়াল করি। আমার কথা ডিস্টার্ব করি না, একটু এগিয়ে আসেন। জায়গা না থাকলে দাঁড়াই থাক, রাস্তায় থাক। জায়গা কম হয়ে গেলে আমি লম্বা করবো কি করি? এরপরে যারা এখানে আছে ওই ফাঁকে ওই পাশে জায়গা আছে, দয়া করে ওই পাশে একটু যাবেন। যারা স্বেচ্ছাসেবক আছেন আস্তে করে, কোনো অমূল্যায়ন হয় না, কোনো যেন অপমান হয় না। আজকে দেখেন একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বিএনপির 2 নেতা এখানে বক্তব্য দিয়েছে। বিএনপির ফখরুল সাহেব অত্যন্ত ধৈর্যধারী একজন রাজনীতিবিদ, এটা আমরা স্বীকার করি। কিন্তু উনি একটা জনসভায় যেতে গিয়ে ওনার এক কর্মীর একটা থাপড় দিয়েছে, দেখেছেন আপনারা? ওনার এক কর্মীর একটা থাপড় দিয়েছে। অবশ্যই উনি রেগে যাইয়ে দেন নাই, হয়তো কোনো বিশৃঙ্খলা করেছে না, বিয়াদবি করেছে। এখন এই থাপড়টা গোটা দেশে ভাইরাল। তাতে করে বিএনপির ওই নেতার ভাবমূর্তি কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। এই জন্য এখানে আমি ওই উদাহরণটা এই জন্য দিলাম যে কোনো ঘটনাক্রমে কোন কারণে একটা মানুষের সঙ্গে বিয়াদবি করবেন, আরো বাড়ি দিয়ে বলবে যে ভদ্রকুলের মানুষরা ভদ্র না অভদ্র। এই জন্য আমরা গায়ে মাথায় হাত বুলিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। নতুবা আপনি করবেন ভালো, হয়ে যাবে সেটা উল্টো। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম ওই দিকে না যাই। তাহলে কোরআন শরীফের 1 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। বন্ধুগণ, যারা বুঝে পড়ে একদিন তারা আলেম হয়ে যায়। আপনি একজন জেনারেল লাইনের মানুষ, প্রতিদিন 1টা 2টা করে আয়াত বুঝে পড়ুন, প্রতিদিন 1টা করে হাদিস পড়ুন। দেখবেন 10 বছরের মাথায় দিয়ে আমাদের মতন মৌলবী আপনার কাছে টেকবে না। এজন্য কোরআনের 2 নম্বর দাবি আমাকে বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে পড়ো, এমনি এমনি পড়ে না, বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি হলো যতটুকু পড়েছো, যতটুকু জেনেছো, অতটুকুর পরে আমল করো। 3 নম্বর দাবি কি? আমল করো। এবার বলুন তো, জানার মানা কি এক জিনিস? এই মুসলমান কথা বলেন, জানার মানা কি এক জিনিস? ইবলিস জানতো বেশি কিন্তু মানতো না, আর অন্যান্য লোকেরা জানতো কম মানতো বেশি। এবার বলুন তো, জানার ভিতরে বরকত বেশি না মানার ভিতরে বরকত বেশি? এই জন্য কোরআনের 3 নম্বর দাবি হলো পড়েছো, বুঝে পড়েছো, যেটা বুঝেছো ওইটার পরে কি করো? আমল করো। আমল মানে কাজ, ওইটার পরে কাজ করো।
4 নম্বর কোরআনের দাবি, আমি কিন্তু কোরআনের দাবির কথা বলতেছি, তারপর কোরআনে ঢুকতেছি। কোরআনের 4 নম্বর দাবি, নিজে শুধু মানলেই হবে না, পরিবার পরিজন আশেপাশে যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাছো, এবার আশপাশ পরিবারের লোকেদের বাঁচাও। কয় নম্বর দাবি? জোরে বলেন, কয় নম্বর দাবি? বসেন। 1 নম্বর দাবি হলো পড়ো, 2 নম্বর দাবি বুঝে পড়ো, 3 নম্বর দাবি যতটুকু বুঝেছে আমল করো, 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, আশপাশের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কাজ করো। কয় নম্বর গেল? 4 নম্বর। এবার আসেন 5 নম্বর দাবি। কার দাবি বলেন তো? এটা আমার দাবি না, বলো। 5 নম্বর কোরআনের দাবি হলো, তোমার দাওয়াত চালু হয়ে গেছে, তোমার দাওয়াতে লোক সাড়া দিচ্ছে, এই লোকগুলোরে জামাতবদ্ধ করে ফেলো। কোরআনের 5 নম্বর দাবি কি? একত্রিত করে ফেলো। আবার এই একত্রিত জামাতবদ্ধ হওয়ার পরে, জামাতবদ্ধ হওয়ার কথা শুনে কেউ আর মনে করেন না যে হুজুর মনে হয় জামাত ইসলামের কথা বলতেছে। জামাতবদ্ধ হতে হবে কার নির্দেশ? জামাতবদ্ধ হতে পারে কার নির্দেশ? এই কোরআনের দাবি। জামাতবদ্ধ হবে কার দাবি? সবাই মিলে বলেন, কোরআনের দাবি। জামাতবদ্ধ হতে হবে। জামাতবদ্ধ হওয়াটার মানে জামাত ইসলাম নয়। বলুন তো ভাই, বলুন তো ভাই, মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ি তারে কি বলে? জামাত। তাবলীগের ইজতেমা হয় তারে বলে তাবলীগি জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী সকলকে নিয়ে কাজ করে, তাই তাদের নাম হইছে জামাত ইসলামী। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে 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 এই যে আহলে হাদিস ওলারা ওই রাজশাহীতে যায়, ওদেরকে বলায় ওটাও জামাত। এই জামাত মানে কি? একত্রিত হওয়া। জামাত মানে কি? কোরআনের দাবি হলো, আমাকে একা একা মানতে পারবা না, একা একা আমার রাস্তায় থাকলে দিন কায়েম হবে না, জামাতবদ্ধ হওয়া লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার এই কোরআন, আমাকে তোমরা ধরো, জামাতবদ্ধ হও। কোরআন বলতেছে আমাকে তোমরা ধরো কি বদ্ধ হবে? একা একা ধরলে কখনো তোমরা সমাজ থেকে অন্যায় দূর করতে পারবে না। তাই কোরআনের 5 নম্বর দাবি হলো আমাকে কি বদ্ধ ভাবে ধরো, জামাতবদ্ধ হবে। তাহলে জামাতবদ্ধ হওয়া কোরআনের দাবি, আল্লাহর দাবি। কথা বলেন ঠিক না ঠিক? এটা জামাত ইসলামের দাবি নয়, এটা হেফাজতের দাবি নয়, এটা চরমনার দাবি নয়। কোরআনের দাবি হলো, যদি বাঁচতে চাও জামাতবদ্ধ থাকা লাগবে। ফাররিকু, পৃথক হয়ে যেও না, বাঁচতে পারবে না। বাঘ শক্তিশালী না ছাগল শক্তিশালী? ছাগল যদি সব একসঙ্গে থাকে আর পাছাগুলো যদি এক জায়গায় দেয় আর চারিদিকে যদি শিংগুলো বের করে দিয়ে যদি ওরা এক জামাতবদ্ধ হয়ে থাকে, একটা বড় হিংস্র বাঘে কি এসে ওদের ধরতে পারবে? যখনই ধরতে পারবে তখন সব ছাগল একসঙ্গে ওর ঘাড়ের পরে পড়বে। সুতরাং যদি ছাগল, গরু, কুকুর, হাঁস, মুরগি, বিড়াল যাই হোক, যদি জামাতবদ্ধ ভাবে থাকা যায়, আল্লাহর কসম কেউ তাদের শত্রুতা করে ধ্বংস করতে পারে না। তাহলে জামাতবদ্ধ হবে, এটা কোরআনের কয় নম্বর দাবি? 5 নম্বর দাবি। তাহলে আজকের দাবিগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনের পয়লা নম্বর দাবি কি? পড়ো। 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি? যতটুকু বুঝেছো আমল করো। 4 নম্বর দাবি কি? হ্যাঁ, সবাই না, সবাইকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কোরআনের পক্ষে আহ্বান করো। আর 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হয়ে যাও। কোরআনের 6 নম্বর দাবি, সেই দাবি আমাদের সামনে এখন। কোরআনের 6 নম্বর দাবি, তুমি পড়েছো, আমল করেছো, তোমার দলে এখন লোক হয়ে গেছে বেশি, জামাতবদ্ধ হয়ে গেছো। এখন আর উল্লাহ পড়ায় তুমি একা নয়, তোমার ডাকে এখন হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে এসে গেছে। গোটা বাংলাদেশে তোমরা এখন এক ঘুরে দল নয়, গোটা বাংলাদেশে তোমরা এখন নিষিদ্ধ দল নয়। গোটা বাংলাদেশের মানুষগুলো কোরআনের ছায়াতলে এসেছে। এবার সময়
বুঝতে গেলে তাহলে আমি বুঝবো কি করে? তাহলে কোরআনের 6 নম্বর দাবি হলো রাষ্ট্রে ইসলাম কায়েম করে দাও। এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার আগে কয়টা দাবি মেনে আসতে হবে? 5টা দাবি মেনে আসার পরে তারপরে 6 নম্বর দাবি হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করো। রাতারাতি বোম ফুটাইয়ে কিছু মানুষকে মেরে রাতারাতি 2-4টা বোম মেরে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে গেলে আগে 5টা নিয়ম মেনে এসো। 5টা নিয়ম মেনে এসে যখন তোমার দলে লোক তৈরি হয়ে যাবে তখন তুমি ইচ্ছা করলে দেশের ইসলামী রাজ কায়েম করতে পারবে। এই 5টা জিনিস কি রাতারাতি সম্ভব? দীর্ঘ পথ পাড়ি দেওয়া লাগবে না, অর্থ দেওয়া লাগবে না, জেল খাটা লাগবে না, মামলা খাওয়া লাগবে না, ফাঁসির কাস্তে ঝোলা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না, জালেমদের বাড়ি খাওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না। এত কিছুর বিনিময়ে তারপরে দিন কায়েম হবে। রাতারাতি দিন কায়েম করলে সেদিন ঠিকানো সম্ভব নয়। আবু জেহেল রসুলকে বলিনি যে আমি তোমার যা চাবা তাই দেবো, ধর্মের কথা বন্ধ করো। হুজুর চেয়েছিলেন এখন যদি ইসলামী রাষ্ট্র তৈরি করি তাহলে আমি ইসলামী রাষ্ট্র টিকে থাকতে পারবো না। এই জন্য 13 বছর আর 10 বছর, এই 23 বছরের সাধনায় একটা ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধান চালু করতে পেরেছিলেন। আমাদেরকে সেই চেষ্টা সাধনা কোরআনের সেই আহ্বানের সাড়া দিতে হবে। কোরআনের ডাকে সাড়া দিয়ে দিন কায়েমের পক্ষে আমরা কারা কারা আছি 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়। আমি সূরা লাহাব, কোরআন থেকে কোন সূরা? খুব পরিচিত একটা সূরা, কিন্তু আলোচনাটা খুব ব্যাপক। এই শেখ হাসিনার একেবারে পয়েন্টে পয়েন্টে সূরা লাহাবের সঙ্গে মিল আছে। একেবারে প্রথম থেকে শেষ করি সব সূরা হাসিনার আলোচনা এই সূরা লাহাবের ভিতরে। তাহলে সূরা লাহাবের আলোচনা করা মানেই হলো হাসিনার আলোচনা করা। সুতরাং আমি পয়েন্টে পয়েন্টে একেবারে শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত এখানে আছে। শেখ হাসিনার ফাঁসি কিভাবে দিতে হবে সেটাও আজকের এই সূরা লাহাবের ভিতরে আছে। আমি ওই আলোচনাটা করব। তার আগে প্রথম কোরআনের দাবি কি? পড়ো। সেই পড়াটা কোথায় হয়? আলোচনা কোরআন দিয়ে বোঝানো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের লোকেরা মনে করে শেখ হাসিনার আলোচনা কোরআনে নেই। ওরে কোরআনে সব শেখ হাসিনার আলোচনা, এখনই সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কাউকে মাহরুম না করুক, সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। সবাই টাকা দেন। তাকবীর, আল কোরআনের আলো। কোরআনের 6 নম্বর দাবি কি? রাষ্ট্রে কায়েম করতে হবে কোরআন। তাহলে আল কোরআনের দাবি রাষ্ট্রে চালু হোক। কথা বলেন ঠিক না বেশি? কোরআন শরীফে মোট সূরা কয়টা? 114টা। 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 111তম সূরা। এরপরে আর কয়টা আছে? 3টা। 12, 13, 14। 111তম সূরার নাম হলো লাহাব। লাহাব মানে হলো প্রজ্বলিত আগুন, অগ্নিশিখা, লেলিহান আগুন। এই সূরাটার নাম হচ্ছে লেলিহান আগুন। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটা যখন নাজিল হলো ইসলাম তখন কেবল চালু হয়েছে। কেবল ইসলাম চালু হয়েছে, প্রতিষ্ঠিত হয়নি। কি হয়েছে? চালু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আগে আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দেন। ওদিকে বলা হয়েছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো,
তারপর আহাল বর্গকে বাঁচাও। আল্লাহ বলতেছে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দাও। নাজিল হলো সূরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাজিল করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা সবার আগে খুব ভোরবেলায় কাবার চত্বরে মানুষ আসার আগে নবীজি একটা পাহাড়ের পরে উঠলেন। পাহাড়ের পরে উঠে নবীজি আবু জেহেলকে ডেকে বলতেছে, ইয়া ওমর ইবনে খাত্তাব, হে ওমর ইবনে হিশাম, হা হা, হে হে কুরাইশ বংশ, হা হা, হে আব্দুল মান্নান বংশ, হা হা, হে আমার চাচারা, হে আমার দাদারা, হা হা। নবীজির এই ডাক শুনে সবাই পাহাড়ের পাদদেশে চলে আসলো। হা হা মানে হলো আশ্চর্য সংবাদ, আশ্চর্য সংবাদ, আশ্চর্য সংবাদ। আমি একবার যশোরের থেকে রাজশাহী যাচ্ছিলাম ট্রেন, তো ট্রেনে যাওয়ার সময় হঠাৎ করে আপনার দর্শনার থেকে এক লোক উঠলেন, বিরাট বড় বুড়ি, হাতে একটা ব্যাগ আর হাতে একখানা লাঠি। উনি কেবিনের ভিতরে ঢুকেই, বগির ভিতরে ঢুকে একটা আওয়াজ করতেছে, দাঁত খুলে ফেলো। লাঠি নিয়ে উঁচু করে বলে, দাঁত খুলে ফেলো। সবাই ভয় পেয়ে গেছে, দাঁত খুলে ফেলবে। আমরা সবাই চোখ বড় বড় করে তাকাচ্ছি। উনি তখন বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আমি যার দাঁতে পোকা লেগেছে, যার দাঁত নড়ে গেছে, যার দাঁত খোয়া গেছে, যার দাঁত ওঠে না, যার দাঁত পড়ে যাওয়ার মতন ভাব, ওই দাঁতগুলো আমি খুলে নেব। আমি একজন দাঁতের ডাক্তার। প্রথম শব্দ কি? দাঁত খুলে ফেলবো। পরে বলতেছে এই ব্যাখ্যা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সকালবেলা উঠে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, আশ্চর্য সংবাদ, খুব গুরুত্বপূর্ণ সংবাদ, খুব আশ্চর্য সংবাদ। কাফের মুশরিক বেঈমানেরা সব পাহাড়ের পাদদেশে চলে আসলো, কারণ নবী তো কখনো মিথ্যা কথা বলে নাই, নবী কারোর ফাঁকি দেয় নাই, নবী কাউকে ধোঁকা দেয় নাই, নবী কাউকে প্রতারণা করি নাই। কি আশ্চর্য সংবাদ নবীজি বলার জন্য আমাদের ডেকেছেন। সবাই যখন নবীজির পাহাড়ের পাদদেশে চলে গেলেন, নবী বললেন, ও আমার মুরব্বীরা, ও আমার স্বজাতিরা, যদি আমি বলি ওই পাহাড়ের ওই পাশে একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করবে বলে অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হাশিম গোত্র সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলোনি, তোমার জবান থেকে মিথ্যা কথা বাহির হওয়া সম্ভব নয়, সুতরাং তোমার কথা বিশ্বাস করব। নবী বললেন, চাচা, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজন, যদি এই কথা সত্য হয়, তাহলে আমি এমন একটা দাওয়াত তোমাদের দিচ্ছি, তোমরা মরার পরে যে পথে আসো, এই পথে গেলে জাহান্নামে যাবা, আর যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত পাইলে, তোমরা দাওয়াত গ্রহণ করলে তোমরা জান্নাতে যাওয়া। সে দাওয়াতটা আর কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শোনার সঙ্গে সঙ্গে মৌসাকে ঢিল মারলে যেমন মৌমাছি চারিদিক থেকে আক্রমণ করে, রসুলকে চারিদিক থেকে আক্রমণ করলো। যার যা ভাষা ছিল সেই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আবু জাহেল বলল, আবু লাহাব, ভাতিজারে সামাও, ভাতিজারে ছাম্মাও, ভাতিজারে ঠান্ডা করো, আমরা সমাজের বিরাট বড় বড় নেতা, আমাদের ডেকেছে সাবধান করার জন্য, ওকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। মিলাইয়ে নেন, মিলাইয়ে নেন। আমাদের নেতারা কথা বললে ওই হাসিনার বংশরা এটাই মনে করত, মৌলবাদীর দল বাংলাদেশ, মৌলবাদীর দল বাংলাদেশে চলবে না, যুদ্ধ অপরাধীর দল বলে আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওরাই কেবল বাংলাদেশের সব ক্ষমতায় থাকবে, আমাদেরকে কোনো পদে রাখা হবে না।
বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাই না? কিন্তু স্পষ্ট কথা শোনেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার শক্তি নয়। যদি বলেন প্রমাণ, যখন আমার দেশ স্বাধীন হলো তখন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান কোথায় ছিলেন? পাকিস্তানে তিনি আরামে খেলেছেন, আর আমার দেশের লোক গুলি খেয়ে বেরোচ্ছে। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের সময় সরঙ্গনে রঙ্গনে ছিলেন না, তিনি ময়দানে ছিলেন না। শেখ হাসিনা কোথায় ছিলেন? ভারতে। তিনি ভারতে বসে বসে আরামে খেয়েছেন, আর মুজিবার ছেলে পাকিস্তানে দেশ স্বাধীনের জন্য আমাদের দেশের লোক রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না রে ঠিক? এখন তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। না না না, তোমরা দালালি পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তোমরা না। হুজুরদের এখন গালিগালাজ দেয় আমরা নাকি ছিলাম পাকিস্তানের পক্ষে। এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা। আমরা পাকিস্তানের পক্ষেও ছিলাম না, আবার এই ভারতের পক্ষেও ছিলাম না। বলুন তো, যুদ্ধ হলো কি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে? ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে না। ভারত চেয়েছিল এই দেশটা স্বাধীন করতে পারলে লুটিয়ে পুটিয়ে খাবে, এই জন্য ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল। আমরা ছিলাম দর্শকের ভূমিকায়। এখন দুই পক্ষে খেলা করতে গেলে দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? আমাদের বাংলাদেশের এক পক্ষ হয়ে গেছিল ভারতের সাপোর্টে, আর আমরা যারা মৌলবী টুপিওয়ালা ছিলাম তাই ছিলাম পাকিস্তানের সাপোর্টে। আমরা কিন্তু যুদ্ধের বিপক্ষেও ছিলাম না, পক্ষেও ছিলাম না। আমরা মারামারি করিনি, মারামারির কাছেও যাইনি। আমার কেউ মরে গেছে সেদিকে আমরা যাই না। আমরা ছিলাম একটা দেশের সাপোর্ট। ধরে নিন উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে, উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে সিরাজগঞ্জ আর পাবনা। এখন দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? এখন পাশে উনি আর পাশে আমি, উনি হলেন পাবনা সাপোর্ট, আমি হলাম সিরাজগঞ্জের সাপোর্ট। এখন পাবনাওয়ালারা যেই জিতে গেছে সেই আমি সিরাজগঞ্জের সাপোর্ট। আমার ভাই শুরু হইল তুই সিরাজগঞ্জের সাপোর্ট করলি কেন? কিন্তু আল্লাহ না করুক সেদিন যদি সিরাজগঞ্জ জিতে যেত তাহলে পাবনাওয়ালাদের ওই বাড়ি তো খাওয়া লাগতো। যখন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে আমাদের দেশের লোক দুই ভাগ হয়ে গেল। এক ভাগ ছিল ভারতের সাপোর্টে, আর এক ভাগ ছিল পাকিস্তানের সাপোর্টে। যারা পাকিস্তানের সাপোর্টে ছিল তাদেরকে বলা হলো রাজাকার। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আমরা ধর্ষণকারী নই, আমরা কারোর ঘরে আগুন লাগাইনি, আমাদের নেতারা কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগাইনি। শুধুমাত্র আমরা চাইছিলাম পাকিস্তান টুপিওয়ালা, তাই টুপিওয়ালারা আমাদের দেশে থাক, এটাই হলো আমাদের মহাদোষ। কথা যদি বোঝেন তো বোঝেন, না বুঝলে আমার আর কিছু করার নেই। আমার ভাইয়েরা, ঠিক স্বাধীন হয়ে যাওয়ার পর মুজিবার আসলো, শেখ হাসিনা আসলো, এসে ওনারাও হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিল সেইটা বেমালুম ওরা ভুলেই গেল। এইটা ওরা মনেই রাখলো না। কথা বলেন ঠিক না বেটি? আমি জাতির কাছে এর আগেও বলেছি, এখনো বলেছি, মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবার কাজ করেছে, আমরা স্যালুট দেই। আচ্ছা, স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেনে নিলে তো দ্বন্দ্ব থাকে না, কিন্তু ওরা মেনে নেয় না। ওরা কখনো চায় না বহুদল সমাজে থাক, ওরা চায় আমরা একাই খাবো। কথা কি বুঝেছেন আমার? কয় বছর খাইলো, এখন খাইতে গেলে তো দরজায় একজন থাকা লাগে, জেনা করতে গেলে তো একজন ডিউটিকারী থাকা লাগে, চুরি করতে গেলে তো একজন থাকা লাগে। এই জেনা করেছে, চুরি করেছে, ভোট চুরি করেছে, দেশের সম্পদ রক্ষা করেছে, আর এদের পক্ষে এক পার্টি দালালি করেছে, তার নাম হলো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি। এ হলো সবচেয়ে বড় দালাল। কথা বলেন ঠিক না ঠিক? এই দালাল পার্টি আমরা বাংলাদেশের কোন জায়গায় দেখতে চাই না। এরা জাতীয় পার্টি না, এরা হলো আন্তর্জাতিক দালাল পার্টি। জাতীয় পার্টি মানে কি পার্টি?
মনে থাকে তো দুই বিড়াল মালিকের বাড়িতে যে কোনো কায়দা দাড়ি পাল্লা নিয়ে এসে বুঝেন একটু তো দাড়ি পাল্লা আনার পরে বানরে বা দাড়ি পাল্লায় করিয়েছে রুটি ভাগ করি এখন একদিকে ইচ্ছে করে একটু বেশি দেশ আর একদিকে একটু কম দেশ দেওয়ার পরে বানর ভাই এদিক দিয়ে বেশি হয়ে গেছে তো বানর এবার খাওয়ার নাম করে উঠতে একটু বেশি করে খেয়েছে এই দাড়ি পাল্লায় দেওয়ার পরে এদিক বেশি হয়ে গেছে বলছি ভাই এদিক বেশি হয়ে গেল তো ওদিকটা একটু বেশি করে খেয়েছে এবার এদিকে একটু বেশি হয়ে গেছে এইভাবে করি এদিক বেশি ওদিক বেশি এদিক বেশি ওদিক বেশি করতে করতে রুটির 12 আনা খাওয়া হয়ে গেছে দুই বিড়াল কিন্তু ভাগ করা দেখতে পাবে যে বানর দাড়ি পাল্লায় ভাগ করছে তাহলে ভাগ নিচে সুস্থ হবে ভাগ নিচে সুস্থ হবে খানিকক্ষণ পরে যখন 12 আনা বানরের খাওয়া হয়ে গেছে তখন দুই বিড়াল বলতেছে ভাই আর 10 মিনিট যদি বানরের কাছে রুটি ভাগ করতে দিস তাহলে কিন্তু যেটুকু কাছে অল্প খেয়ে ফেলবে তো বানরের দাড়ি পাল্লা আর বানরের পাশায় লাথি মার যেটুকু কাছে আমরা দুজন ভাগ করি খাই ওরা ভাগ করা লাগবে না কথা বুঝেছেন আমার কথা বুঝেছেন আমার কথা বুঝেছেন দেশ নামক এই রুটিটারে বিএনপি এবং জামাত ইসলামী যে কায়দায় হোক রক্ষা করেছে কথা বলেন ঠিক না বেটি এখন বানর নামক ভারতের কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না বানর নামক জাতীয় পার্টির কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না বানর নামক আওয়ামী লীগের হাতে রুটি ভাগ করতে দেব না আসুন বিএনপি এবং জামাত আমরা নিজেরাই ভাগাভাগি করে দেশ নামক রুটিটারে রক্ষা করি আমরা এই বানর নামক মোদির হাতে আমরা যাব না যাব আমার কথা কি বুঝেছেন আপনারা এরপরেও যদি বলেন হুজুর কি বললো তা বুঝলাম না তাহলে আপনার মনে হয় বগলে এখনো চুল উঠিনি আপনার আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবুল আহাবের দুই ছেলে মনে আছে তো নাম কি উতবা ও তাইবাকে নিয়ে আবুল আহাব খুব সংরক্ষণ অবস্থায় থাকে কেউ যেন ক্ষতি করতে না পারে খুব মজা কিছু নেই মজা আমরা তুহু হামলাতাল হাতা ফিজি জিহা হাত লুটের নজর এখানেই দিয়ে শেখ হাসিনা আসতেছে শেখ হাসিনা আসতেছে ভাই শেখ হাসিনা এর ভিতরে আসামি নিয়ে আসতেছে শেখ হাসিনা চিন্তার কোনো কারণ আবার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম উতবা ও তাইবাকে নিয়ে আবুল আহাব বিরাট সংরক্ষিত এলাকায় থাকে রাত গভীর হয়ে গেছে আবুল আহাবের টার্গেট হলো যত মাল নিয়েছিল মালগুলো সব চারিপাশ থেকে টাল দিয়েছে মাঝখানে উতবা ও তাইবাকে শোয়াইছে এরপরে সেনাবাহিনীর টহল এরপরে বড় একটা মাথা করে আবুল আহাব সারা রাত জেগে জেগে লাইট জ্বালাচ্ছে হঠাৎ করে রাত 12টার সময় জঙ্গল থেকে আওয়াজ আসলো বাঘের আওয়াজ হাম হাম আবুল আহাবের ঘুম ভেঙে গেল জনগণের ঘুম ভেঙে গেল নবীর দোয়া তাবু পর্যন্ত চলে গেছে ও শেখ হাসিনা শুধু তাই নয় আলেমদের দোয়া তোমার রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেছে আল্লামা সাঈদী বলেছিলেন 12.5 কোটি মানুষ হলো মৌলবাদ যারা মৌলবাদ তারা আছে সব গাছের গোড়ায় আর তোমরা আছো কোথায় আগায় তোমরা আগাবাদী আমরা 12 কোটি মানুষ গোড়া ধরে টান দেবো গোড়া ধরে না দেবো মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা মৃত্যুর আগে কিয়ামতের আগে আর আসতে পারবে না এই ওয়াজটা শোনেননি আপনার এই ওয়াজটা শোনেন এই ওয়াজটাকে আমি নতুন করতেছি না আল্লামা সাঈদীর ওয়াজ এখনো বাজে ঠিক তাই দেখেন 18 কোটি মানুষ গোড়া নাড়া দিল মা চলে গেল ছেলেরে ফেলাইয়ে গাই গরু চলে গেল বাছুরি ফেলাইয়ে নেত্রী চলে গেল কর্মী ফেলাইয়ে কথা বলেন ঠিক না বেঠিক আওয়ামী লীগের ভাইরা এখনো বাকুম বাকুম করো যে কারোর জন্য সর্বস্ব চুরি করে নেতারে ক্ষমতায় বসাইলে সেই মা এখন বিপদে ফেলাইয়ে চলে গেছে বাক বাকুম করো না যে করে আসো চুপ করে থাকো বেশি বাক বাকুম করলে কাল্লা আলাদা হয়ে যাবে আসো চুপ করে থাকো আসো চুপ করে থাকো আসো চুপ করে থাকো কেটা কি করে যাও সব আমাদের চোখের মধ্যে ঘুরতেছে কেটা কি করেছে আমার সব চোখে
চোখের সামনে ভেসতেছে, কথা বলেন ঠিক না বেটি? তোমার মামলার কারণে আমার ছেলে রাজপথে গুলি হয়ে মেরেছে, তোমার মামলার কারণে আমার ভাই রাজপথে গুলি হয়ে মেরেছে, তোমার মামলার কারণে আমি এখন 20টা মামলা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার নামে এখন 20টা মামলা। সেই সময় ওরা আমার ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল, সেই সময় আমার মাকে ওরা রক্তাক্ত করেছিল, সেই সময় আমার ছোট মেয়েটারে লাথি মিলে 10 হাত দূরে ফেলাই দিয়েছিল। ছোট মেয়েটা যখন 10 হাত দূরে দিয়ে চিট হয়ে পড়ে গেছে, আমি সেদিন পুলিশের হাত ধরে বলেছিলাম, ভাই অন্যায় আমি করেছি, আবার ছোট মেয়েটা কিন্তু অন্যায় করিনি। অন্যায় আমি করেছি, আমার মা তুমি অন্যায় করিনি। আমার মাকে তুমি রক্তাক্ত করেছো। আমার মা রক্ত নিয়ে বলেছিল, আল্লাহ আমার ছেলের জন্য আমার মাথার রক্ত ঝরলো, এই রক্ত যেন বৃথা না যায়। এরকম হাজারো মায়ের রক্ত ঝরেছে শুধু তোমাদের কারণে, হাজারো মায়ের কোল খালি হয়েছে তোমাদের কারণে। তোমরা মনে করতেছো আমরা সব ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি, ভুলে যাওয়ার ইতিহাস নয়। তবে শুধুমাত্র উপরের নির্দেশ আমরা পাইনি, তাই আমরা চোখ বুঝে মুখ বুঝে ব্যথা সহ্য করতেছি। তবে বেশি বাকুম বাকুম করলে উপরের নির্দেশ পাই আর না পাই একটাও ছেড়ে দেওয়া হবে না, সবাই ছাড়ের দিকে ছাড়াই করা। আসো চুপ করে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করে আমার আল্লাহ সহ্য করে না, কথা বলেন ঠিক না বেঠি? বেশি বাড়াবাড়ি করে আমরা কিন্তু ওই ধৈর্যের বাদ ভেঙে গেলি, তখন কে নিষেধ করলে আর কে হুকুম জ্বালিয়ে দেখার সময় নেই, কিন্তু একদম ঠ্যাঙের 5টা ভেঙে ফেলতে। খানামি সাহেব সবরের রস করে গেলেন, খান সাহেবও সবরের রস করলেন, আমাদের প্রধানমন্ত্রী আকবর আলী ভাই সবরের রস করলেন। মাহফিল থেকে যেয়ে থেকে দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে ওবায়দুল কাদের দাঁড়াই আছে। বলেন সবরের রস তখন কাজে লাগবে? সবরের রস তখন কাজে লাগবে? ওখানে ওবায়দুল কাদের যদি পাই কিল না মেরে বাড়ি যাবেন, কেটে কেটে হাত তোলেন তো ভাই। না মেরে আমরা কেউ বাড়ি যাবো না, কথা বলেন ঠিক না ঠিক? চুপ আছো, চুপ থাকো, বেশি বাকবাগুন করো না। জনগণ যদি খেপে যায়, ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, স্কুল কলেজে যেতে পারবে না, বাজার ঘাটে যেতে পারবে না, বউ ছেলে পিলের কাছে থাকতে পারবে না। জনগণ পিটাইয়ে পাচার সামনে তুলে ফেলে। এখন আমার বলতেছে সীমানার পাশে আছে, চুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? চিন্তার কোন কারণে সীমানার নিকটে আছে, চুপ করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি আইসো, আসো আসো, জনগণ তোমাদের লাঠিকে তেল লাগাই তোমার জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিরকম শক্তি আছে আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি, এটাই পৃথিবীর ইতিহাস, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আপনারা উল্টো বুঝবেন না, সাদা কাগজে লিখে রাখুন, শেখ হাসিনা যতই বাকবাকুম করুক এদেশে আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, সরকার তাকে ধরে নিয়ে আসবে, আমরা তাকে ধরে আনবো। আমি এর আগেও বলেছি, যদি এই ট্রাইব্যুনালের বিচারপতি শেখ হাসিনার কোন দালাল কোন দেশে পালিয়ে থাকো, বিমানের চাকায় বেঁধে ঝুলাইয়ে ঝুলাইয়ে দেশে আসবে। এ কথা বলিনি আমি, এর আগে ওয়াজে বলিনি আমি, সেই কথার পরে এখনো অটুট আছি। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার কথার পরে মজুদ আছি, এদের ক্ষমা করা যাবে না। তবে হ্যাঁ, সাধারণ লোক যারা চুপচাপ আছো, ক্ষমার ভিতরেই আছো, তোমাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হলো সেই ভোট চোরের বিরুদ্ধে, যে আমাদের ভোট কেন্দ্রে না দিয়ে রাতারাতি ইমাম সেজে জনগণের ভোট কেড়ে নিয়ে রাতারাতি নেতা হয়েছে। এই ইমাম আর এই মহাজনের জনগণ ক্ষমা করবে না, আজ হোক কাল হোক এদেরকে বিচারের আওতায় আনা হবেই হবেই হবে। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি না, চারিদিক ব্যারিকেড, বাঘের আওয়াজ শুনতে পাই। আবু লাহাব আবার এসে চারিপাশে ঘেরাওয়া করে, এবার চারিপাশে ঘুরে ঘুরে চারিপাশে থেকে শুনে
এসে আবু লাহাব শুয়ে পড়ে, জনগণ শুয়ে পড়ে। এবার দুইটা বাঘ জঙ্গল থেকে কি কায়দায় খুব আস্তে আস্তে করে প্রথম পাহাড় টপকালো, তারপরে বালির বস্তা টপকালো, তারপরে মাংসাওয়ালার বস্তা টপকালো, তারপর আবু লাহাবের বুকের পথ দিয়ে টপকালো। ধরবে না ধরবে, ওতবারও তাই বাইরে যেই ধরিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মা